আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন কত সুন্দর টমেটো গাছ আমার বাসার বারান্দা। এটা নিচের দিকে ঝুলাইয়া দিছি, দেখছেন সিঁড়ি দিয়ে টমেটো পাড়তেছে। আর টমেটোগুলা এত এই অনেকগুলা হইছে, আসলে প্রতিদিনই নিয়ে খাইতেছি, তাও মাশাল্লাহ অনেক হইছে। সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরতে বললাম। আমি ইটালি থেকে বেগম ফেরদৌসী বলছি। যারা আমার চ্যানেলটিতে প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন অ্যাড হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। এত সুন্দর টমেটোগুলা দেখেন, কত সুন্দর, একেবারে গাছ ঝুলে আছে। আর এই যে দেখেন টমেটোগুলা পাড়তেছে, দুই ধরনের টমেটো, এখানে ছোট ছোটও আছে আবার বড় বড় আছে, সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরতেছি। শখ করে লাগানো প্রবাসীর মাটিতে। আসলে আমরা এই যে দেখছেন ছোট ছোট টমেটোগুলা অনেকগুলা প্রতিদিনই নিয়ে খাওয়া হইতেছে। প্রত্যেক দিন এত শখ লাগে আমার, এই যে প্রতিদিনই যখনই মনে হয় যে 2-4টা টমেটো পেরে তরকারির মধ্যে দিব, গাছ থেকে নিয়ে দিয়ে দিই। আর একেবারে ছোটো থেকে খাওয়া শুরু করছি, মাশাল্লাহ দিলে এখন পর্যন্ত খাইতেছি। আল্লাহর রহমতে আরও কিছুদিন খাইতে পারবো। অনেক টমেটো হয়েছে, সেগুলা আপনাদের মাঝে তুলে ধরতেছি। কারণ শখের জিনিস দেখতে পাচ্ছেন, খেতে যেমন স্বাদ, আর শখের জিনিস দেখাইতেও অনেক আনন্দ লাগে। সেগুলোই আপনাদের মাঝে বলতেছি যে আসলে শখের জিনিস দেখেন, শখ করে লাগানো প্রবাসের মাটিতে ফুলের টপের মধ্যে এভাবে শখ করে বাগান করা, সবজি বাগান করা, কতটা যে আনন্দের, আর কতটা যে কি বলবো বলেন, বাংলাদেশের সব কিছুই যেন মনে হয় যে আসলে আমরা বাংলাদেশেই আছি। যখন শখ করে কিছু লাগাই তখন মনে হয় যে আমরা বাংলাদেশেই বসবাস করতেছি, বাংলাদেশের মতোই লাগে। এই যে দেখছেন কত ছোট ছোট টমেটোগুলো, ওনার পিছনে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার গাছ, প্রচণ্ড পরিমাণের মিষ্টি কুমড়া গাছ থেকেও নানান রকমের শুটকি দিয়ে মাছ দিয়ে রান্না করে খাইতেছি মিষ্টি কুমড়ার গাছ কেটে কেটে। আর এগুলা দেখেন টমেটোগুলা উনি পাড়তেছে বাসার নিচের দিকে। এখানে হচ্ছে পার্কিংয়ের জায়গা, সবার গাড়ি রাখে। তো আমার বারান্দাটার নিচ দিকে দেখেন এভাবে ঝুলাইয়া দেওয়া হয়েছে, আর প্রচুর পরিমাণ টমেটো হয়েছে, সেগুলাই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর টমেটোগুলা। আর খেতে সেই স্বাদ, টমেটোগুলা অনেক টক, আর রান্না করলে তরকারিগুলা এত স্বাদের হয় যেন অনেক খুবই ভালো লাগে বাংলাদেশের সবজি। আর দেখতে পাচ্ছেন হয় না প্রচুর পরিমাণের হয়। এদেশের সবজি যেমন হয়, যা লাগাবেন অনেক প্রচণ্ড পরিমাণের হবে। এই যে দেখেন কাঁচাগুলা তো আরও আছে, পাকাগুলা তো পাড়া হইতেছে, কাঁচাগুলা দেখেন আরও কিছুদিন খেতে পারবো, পুরো আগস্ট মাস খেতে পারবো, পুরো আগস্ট। গ্রীষ্মকালীন সবজি দেখেন গাছ থেকে পাড়া যে কত আনন্দের, আর কতটাই যে আলাদাই একটা ফিলিংস চলে আসে, সেটা আপনাদের মাঝে তুলে ধরতেছি। এই যে দেখেন ওইগুলো হচ্ছে বড় বড় টমেটো। এই যে দেখছেন ওনার মাথার উপরে, আর বারান্দার নিচের দিকে হয়েছে। তো এই যে দেখেন সিঁড়ি দিয়ে পাড়া হইতেছে। আর আমার কাছে এত ভালো লাগে, আর সেগুলা আসলে কি বলবো বলেন, কচু গাছ লাগাইছি, টমেটো গাছ লাগাইছি, বেগুন গাছ লাগাইছি, লাউ গাছ লাগাইছি, মিষ্টি কুমড়া গাছ লাগাইছি, হয়। আর শখ করে গাছ থেকে পেড়ে নিয়ে যখন রান্না করি তখন আরও ভালো লাগে, তখন বাংলাদেশের সব কিছুই মিস করি, বাংলাদেশের সব কিছুই মনে হয় যে আসলে বাংলাদেশের মতোই চলতেছি। এখানে প্রবাসীর মাটিতে আছি, সেটা আসলে বোঝা যায় না। যখন গাছ থেকে সবজি পেড়ে নিয়ে রান্না করে খাই মনে হয় যে বাংলাদেশেই বসবাস করতেছি। দেখতে পাচ্ছেন উনি, এই যে দেখেন কতগুলা পাড়া হয়েছে, প্রচুর পরিমাণের ফলন হয়। আর প্রতিদিনই পাড়া হইতেছে, প্রতিদিনই খাইতেছি, প্রতিদিনই একবারে দেখেন অনেকগুলা একেবারে বলটা ভরে গেছে, দেখতে পাচ্ছেন। আর যাই লাগাই না কেন ফলন হয় ভালো, আর এত সুন্দর সুন্দর সবজিগুলা হয় প্রত্যেক সময়। যে কিছুদিন আগে কচু গাছের পাতা দিয়ে শুটকি ভর্তা করে খাওয়া হয়েছে, এখন লাউয়ের পাতা দিয়ে সেদিন মাছ দিয়ে রান্না করলাম, লাউয়ের আগাডুগা কেটে। সেগুলো আসলে এত মজাদার একটা তরকারি ছিল, সেই স্বাদ, বাংলাদেশের স্বাদ ছিল, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।